আসসালামু আলাইকুম। মাই ক্লাসরুমে আপনাকে স্বাগতম জানাচ্ছি সেপ্টেম্বর 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স দেখার জন্য। টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, অন্তত ধন্যবাদ জানিয়ে উৎসাহিত করবেন, সাথে থাকবেন। শুরু করছি। আজকে প্রথমে সাম্প্রতিক এমসিকিউ দেখব। সাম্প্রতিক এমসিকিউর বাংলাদেশ অপশন থেকে দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ সরকার কোন প্রকল্পের অধীনে গৃহহীন এবং বাস্তুচ্যুত মানুষদের জন্য বাসস্থান নির্মাণ করে দেয়? বাংলাদেশ সরকার আশ্রয়ণ প্রকল্পের অধীনে গৃহহীন এবং বাস্তুচ্যুত মানুষদের জন্য বাসস্থান নির্মাণ করে দেয়। 8ই আগস্ট 2022 বাংলাদেশ কোন দেশের 16টি পণ্য আমদানিতে করমুক্ত সুবিধা প্রদান করে? উত্তর হচ্ছে ক, ভুটান। দেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র মান মন্দির কোথায় অবস্থিত? শ্রীপুর, গাজীপুর। 10ই আগস্ট 2022 খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ কুয়েটে বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর হিসেবে নিয়োগ পান কে? ডক্টর খুরশিদা বেগম। সঠিক উত্তর গ। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, জাফরি জর্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটি ইউক্রেনে অবস্থিত। দক্ষিণ আফ্রিকার জুলু সম্প্রদায়ের নতুন রাজাকে? দক্ষিণ আফ্রিকার জুলু সম্প্রদায়ের নতুন রাজা হচ্ছে মিসোজুলু কা জুলেথিনি। সঠিক উত্তর খ। যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? 8ই নভেম্বর 2022 সালে। কেনিয়ার নতুন প্রেসিডেন্ট হচ্ছেন উইলিয়াম রুটো। কেনিয়ার নতুন প্রেসিডেন্টের নাম উইলিয়াম রুটো। কোন দেশ 2024 সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়? উত্তর হচ্ছে ক, রাশিয়া। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি কবে তাইওয়ান সফর করেন? ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন 2 থেকে 3 আগস্ট 2022 সালে। সংস্থা প্রধান। এবার এই সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। 25 জুলাই 2022 ইকো অ্যাসোসিয়ের 78তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ইকো অ্যাসোসিয়ের 78তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লাসিজারা স্টোয়েভা। তিনি বুলগেরিয়ার নাগরিক। ওপেকের নতুন মহাসচিব কে? ওপেকের নতুন মহাসচিব হচ্ছে হাইথাম আল গাইস, কুয়েত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রধান অর্থনীতিবিদ কে? পিয়েরে আলভিয়ের গৌরিনচাস। সঠিক উত্তর গ। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রধান অর্থনীতিবিদ। বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কে? ইন্দরমিত গিল। তিনি হচ্ছেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। এবারে সংস্থা এবং সদস্য সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের সংক্ষেপে যেটিকে IIB বলা হয়, এর বর্তমান সদস্য দেশ কতটি? এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ হচ্ছে 92টি। 4 আগস্ট 2022 কোন দেশ AIIB এর 92তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে ঘ, ইরাক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অর্থাৎ ICC এর বর্তমান সদস্য দেশ কতটি? ICC এর বর্তমান সদস্য দেশ 108টি। 26 জুলাই 2022 কোন দেশটি ICC এর সদস্যপদ লাভ করে? 26 জুলাই 2022 ICC এর সদস্যপদ লাভ করে কম্বোডিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান। ঘতে রয়েছে অপশন উপরের সবগুলি। সঠিক উত্তর উপরের সবগুলি। এবারে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত প্রশ্নোত্তর রয়েছে। লয়েডস লিস্টের তথ্য অনুসারে বিশ্বের ব্যস্ততম বন্দর কোনটি? বিশ্বের ব্যস্ততম বন্দর সাংহাই বন্দর, চীন। লয়েডস লিস্টের তথ্য অনুসারে চট্টগ্রাম সমুদ্র বন্দর বিশ্বের কততম ব্যস্ততম বন্দর? চট্টগ্রাম সমুদ্র বন্দর হচ্ছে বিশ্বের 64তম ব্যস্ততম বন্দর। জাতিসংঘের জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটি?
জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ হচ্ছে মোনাকো। সঠিক উত্তর ক। জাতিসংঘের জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান কত? জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে খ ষষ্ঠ। এবারে খেলাধুলা সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। এ বিষয়ে প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের 400তম ওয়ানডে ক্রিকেট ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন কে? বাংলাদেশের 400তম ওয়ানডে ক্রিকেট ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আফিফ হোসাইন। সঠিক উত্তর ঘ। 2024 সালের আইসিসি নারী টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 24 সালের আইসিসি নারী টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে খ বাংলাদেশে। বাংলাদেশের টি-20 ক্রিকেট দলের অধিনায়ককে? বর্তমান বাংলাদেশের টি-20 ক্রিকেট দলের অধিনায়ক হয়েছেন গ সাকিব আল হাসান। আপনারা দেখছেন সেপ্টেম্বর 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স। এ পর্যায়ে আমরা সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথমে রয়েছে বাংলাদেশ সংক্রান্ত প্রশ্নাবলী। প্রথম প্রশ্নটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা টরন্টো রুটের বাণিজ্যিক ফ্লাইট শুরু হয় কবে? ঢাকা টরন্টো রুটের বাণিজ্যিক ফ্লাইট শুরু হয় 27 জুলাই 2022 সালে। দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল কোথায় অবস্থিত? শাহবাগ, ঢাকা। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনারকে? প্রণয় কুমার ভার্মা। তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার। দেশের প্রথম রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর কোথায় অবস্থিত? দেশের প্রথম রাইস মিউজিয়াম অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট BRRI, গাজীপুর। 2022 সালে কোন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিৎজার পুরস্কার লাভ করেন? তিনি হচ্ছেন চিত্রশিল্পী ফাহমিদা আজিম। প্রথম বাংলাদেশি হিসেবে আলোকচিত্রী পনির হোসেন 2018 সালে পুলিৎজার পুরস্কার লাভ করেছিলেন। বিশ্ব ডায়াবেটিস ফেডারেশনের প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর হচ্ছেন কে? উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশের টাস্ক ফোর্স এর চেয়ারপারসনকে? প্রধানমন্ত্রী। ডিটেইলড এরিয়া প্ল্যান অর্থাৎ ড্যাপের আয়তন কত? ড্যাপের আয়তন হচ্ছে 1528 বর্গ কিলোমিটার বা 590 বর্গ মাইল। বর্তমানে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে 109টি। 24 আগস্ট 2022 দেশের 109তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পায় কোনটি? 24 আগস্ট 2022 দেশের 109তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পেয়েছে চট্টগ্রাম BGMEA ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। বাংলাদেশ কোন দেশের সাথে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট বা CEPA স্বাক্ষর করতে যাচ্ছে? উত্তর হচ্ছে ভারত। এবারে দেখব আন্তর্জাতিক বিষয়াবলী সংক্রান্ত প্রশ্নোত্তর। প্রথম প্রশ্নটি হচ্ছে ইউক্রেনের ওডেসা বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানি শুরু হয় কবে? 1 আগস্ট 2022 সালে। মার্চ 2022 রুশ বাহিনী ইউক্রেনের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করে নেয়? উত্তর হচ্ছে জাপোরিজঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে 25 জুলাই 2022 কোন দেশ বাজারে স্বর্ণমুদ্রা ছাড়ে? উত্তর হচ্ছে জিম্বাবুয়ে। বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কি? বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম হচ্ছে চেনাব সেতু। ভারতের নতুন প্রধান বিচারপতিকে? ভারতের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন উদয় উমেশ ললিত। কানাডার সুপ্রিম কোর্টে প্রথম আদিবাসী নারী বিচারক কে? মিশেল ও বনসাউইন। পাকিস্তানের প্রথম হিন্দু নারী সহকারী পুলিশ সুপার বা DSP কে? তিনি হচ্ছেন মনীষা রূপেতা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF রিসাইলেন্স অ্যান্ড সাস্টেইনেবিলিটি ট্রাস্ট সংক্ষেপে RST এটি প্রতিষ্ঠা করে কবে? 1 মে 2022 সালে। বিজ্ঞানীরা প্রথমবারের মতো তাপ প্রবাহকে কী নামকরণ করেন? জো। ভারতের
বর্তমান উপরাষ্ট্রপতিকে জগদীপ ধনকর। মির সংক্ষেপে MIR এটি পেমেন্ট কার্ড কোন দেশ ভিত্তিক? এই পেমেন্ট কার্ড হচ্ছে রাশিয়া ভিত্তিক। অস্ট্রেলিয়ার প্রথম হিজাব পরিহিতা সিনেটরের নাম কি? আফগান বংশোদ্ভূত ফাতিমা পায়মান। 15ই আগস্ট 2022 বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাস প্রতিরোধে দ্বৈত ভ্যাকসিনের অনুমোদন দেয় যুক্তরাজ্য। সম্প্রতি কোন দেশ প্রথম নিষিদ্ধ ডিম্বাণু শুক্রাণু ছাড়াই ভ্রূণ তৈরি করে? উত্তর হচ্ছে ইসরায়েল। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতাকে? টেসলার প্রতিষ্ঠাতা হচ্ছে ইলন মাস্ক। 4 আগস্ট 2022 দক্ষিণ কোরিয়া চাঁদের কক্ষপথে কোন অরবিটার উৎক্ষেপণ করে? উত্তর হচ্ছে দানুরি। কারেন্সি সোয়াপ বা মুদ্রার বিনিময় কি? এটি হচ্ছে ডলার বা অন্য কোনো হার্ড কারেন্সি। প্রধান আন্তর্জাতিক মুদ্রাসমূহ এড়িয়ে দুইটি দেশ নিজ নিজ মুদ্রায় বাণিজ্য করলে সেটাকে আর্থিক পরিভাষায় বলা হয় কারেন্সি সোয়াপ বা মুদ্রা বিনিময়। তাইওয়ান নিয়ে চীন দ্য তাইওয়ান কোয়েশ্চেন অ্যান্ড চায়নাস রিইউনিফিকেশন ইন দ্য নিউ এরা এই শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করে কবে? 10ই আগস্ট 2022 সালে। 29 সেপ্টেম্বর 2022 কোন আদিবাসী নারী নভোচারী প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন? নিকোল অনাপুমান, যুক্তরাষ্ট্র। 13ই সেপ্টেম্বর 2022 জাতিসংঘের সাধারণ পরিষদের 77তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? তিনি হচ্ছেন কাসাবা কোরেসি, হাঙ্গেরি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF-এর নির্বাহী পরিষদের সদস্য কত? এর নির্বাহী পরিষদের সদস্য হচ্ছে 24টি এবং অস্থায়ী সদস্য হচ্ছে 16টি। 17তম G20 শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে? এটি 15 থেকে 16 নভেম্বর 2022 সালে বালি, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে। 2023 সালে 18তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জম্মু এবং কাশ্মীর, ভারত। এবারে খেলাধুলা সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। কাতার বিশ্বকাপ শুরু হবে কবে? এটি শুরু হবে 20 নভেম্বর 2022 সালে। 2026 সালের ICC নারী T20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালের ICC নারী T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েলসে। 26 জুলাই 2022 ICC কোন দেশের সদস্যপদ বাতিল করে? উত্তর হচ্ছে রাশিয়া। আজ এ পর্যন্তই। মাই ক্লাসরুমের এই আয়োজনগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।